আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এসেছি আজকে একটি পোলট্রি খামারে। এই পোলট্রি লোড করার জন্য আমাদের গাড়িতে লোড হচ্ছে। আর এই খামারের যে মালিক, সেই মালিকের সাথে কথা বলে চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, কতদিন ধরে এই পেশায় সম্পৃক্ত? এই অল্প দিন, মানে 4-5 বছর ধরে। অল্প দিনে যদি 4-5 বছর হয়, তাহলে বেশি দিন কতদিন হবে বলেন? বেশি দিন তো মানুষ তো অনেক দিন ধরে করতেছে। আচ্ছা আচ্ছা, 30-40 বছর ধরে করতেছে, আমরা তো অল্প দিন ধরে করতেছি। যাক, তাহলে আপনি এই যে এখানে আসা সূচনাটা কেমন ছিল, কিভাবে শুরু করেছিলেন? শুরু করছিলাম আমি, অর্থাৎ আগে মাছের ব্যবসা করতাম। জি জি এখনো সকালে ভোরবেলা করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ব্যবসা করি। জি। যে এই পাশেই আমার বন্ধু খামার করছিল, তো আমি ওই জায়গায় একটা দোকান নিয়েছিলাম। ওই দোকানে জায়গায় আসছিল, তো কইলাম তাহলে আমি 120টা মাল নেবো, এলা যদি দেওয়া বন্ধু তাহলে আমি একটু ব্যবসা চালু করে ব্যবসা 120টা ওর কাছ থেকে নিয়ে আমি ওই জায়গায় পাচ্ছিলাম। তো ভালোই আল্লাহ রেজাল্ট দিয়েছিল। 120টা মালে আমার 14,000 টাকা কামাই হয়েছিল একটা 120 পিসে। মাল। এখন মালের দাম আসছিল 115 টাকা কেজি, এই মালের দাম হলো 150 টাকা কেজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো কামাই দিয়েছিল। ওখান থেকে শুরু বাড়ির যা খামার করলাম, এই এদিক সেদিক করে রেন্টিন হয়ে বাড়ির ঘর তুলে ওই ঘরে প্রথম শরীর তুললাম। ওই সেটাই আমার 14,000 টাকা 15,000 টাকা আবার লাভ হইলো। কতদিন পেলে? ওটা 34 দিন পাচ্ছিলাম। 34 দিন। আপনি টোটাল 34 দিন করে মুরগি পালেন? 36 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ওখান থেকে ইনশাল্লাহ শুরু হয়ে এদিকে ব্যবসা করতে করতে এখানে এসে এই জায়গাটা ভাড়া পাইলাম। তাই আবার ব্যাংকেতে আমি 2 লাখ টাকা লোন করলাম, আর নিজে কিছু গোছা মোছা বাড়ি এলাকার কাছে কিছু নিয়ে ওই 4 লাখ টাকা খরচ করে এই জায়গা ভাড়া নিয়ে এই জায়গায় শুরু করি। আচ্ছা, এই জায়গাটা কি ভাড়ায়? হ্যাঁ, জায়গাটা ভাড়া জায়গা। এখন কি লোন আছে নাকি লোন পরিশোধ হয়? লোন আমার এখনো আছে কিছু। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কিছু যেহেতু বলছেন, সেহেতু কিছুই আছে ইনশাল্লাহ। কিন্তু এটাও শোধ হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা, সেটাই আল্লাহ দিলে কিছু কামাই হবে, কিছু দিয়ে দেবো। জি জি, কমে আসছি না। আর আবার নিজের মতো মাল করবো, যদি আল্লাহ কিছু দেয় তাহলে আবার কিছু দেবো, তাহলে আমার ঋণটা পরিশোধ হবে। জি জি। এটাই আল্লাহ এই ব্যবস্থা রাখছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার 2টা ছেলে আর 1টা মেয়ে। ছেলে 2টা কি পড়াশোনা করে? ছেলে 2টা না, এখনো পড়াশোনা করে না, 2টোই বিয়ে করে ফেলেছে। একটা মুরগিরই ভাড়ামে থাকে, যে আলামিন ভাই ডিলার, জি জি জি। তার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, মনে হয় চাকরি করে না। আর আমি যে ব্যবসা করি। আপনার শুধু এই খামারটা দিয়ে সংসার চলে নাকি অন্য পাশে কিছু? মাছ বিক্রি করি। আচ্ছা, মাছ বিক্রি করেন? ভোরে আরতে যা মাছ এরিয়া মনে যা 2 ঘন্টায় না হেলিকপ্টার দেখে ফিরে হয়ে যায়, সারাদিন আমি খামারে দিন কাটাই। খামারের রোগ বালাই বলতে খালি শুধু ঠান্ডায় থাকে নাকি? ঠান্ডা অন্য আপনার তো 5 বছর অভিজ্ঞতা, সেক্ষেত্রে কি সবগুলো মুরগি ভ্যাকসিন করা থাকে? হ্যাঁ, এখন তো ভ্যাকসিন মনে হয় পানিতে গোলা খাওয়াই, আর তো সমস্যা নেই। রানীক্ষেত কি কখনো সম্মুখীন হয়েছিলেন? রানীক্ষেতে একবার একসাথে আমার 55 একটা লস গেছিল। ওই সেটা কি মুরগি মারা গেছিল? রানীক্ষেত জাম্বুরে এটা দোষ ছিল, মুরগিকে জেন্ডামাসিন খাওয়াইলাম, তা খাওয়া কোনো কাজ হলো না। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে ডাক্তার কোনো পরামর্শ দিয়েছিল? ডাক্তার কয় যে বাঁচাই না, খুব কঠিন। তাহলে যাই কয় তাহলে এই মালটা বিক্রি করে দেয়। মালটা আসছিল রোগ আসলে 900 গ্রাম 800 গ্রাম এই রোগ আছে। 900 গ্রাম তখন বিক্রি করে দিয়েছিলেন? বিক্রি করে দিলাম। তখন ওই লস গিয়েছিল 54,000 টাকা। তারপরে কোনো সেটা লস গিয়েছিল আপনার? তারপরে আর লস যায়নি, যে তারপরে এক সেটে 6,000 টাকা লস গেছিল। আচ্ছা, তারপরে চালান দিয়ে এক সেটে গেছিল, খালি লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক। আর দ্বিতীয়ত, আপনি যেহেতু 5 বছর এই মুরগি পালন করেন, সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা শুরু করবে, খামার করবে, তাদের ক্ষেত্রে কি বলবেন? আপনি পরামর্শ কি দিতে যাচ্ছেন? পরামর্শ কি, এর নিজে একটু বেশি শ্রম দিলে পারে কামড়া দামার থাকেই আর কি। আর যদি অবহেলা করা যায় না, তাহলে আর এই ব্রয়লার ব্যবসা কাম হবে। আচ্ছা, ব্রয়লারের ব্যবসা, সেক্ষেত্রে কি আপনি ব্রয়লার ব্যতীত অন্য কোনো জাতের মুরগি তুলেছিলেন আপনি? আমি তুলি নাই, আমি তো খালি কই যে আমি সোনালি করবো, বিয়ের কয় যে তোমার ব্যবসা, এটাই মানে গেছে। হ্যাঁ, আবার ওইটা তুলবে, আবার হারা বছর ঋণ শোধ করা লাগবে। না, এরকম হয়ে থাকে আর কি। নিজের বড় একটা চালান থাকলে তখন রিস্ক ছিল না। যখন আপনি ডিলের মাধ্যমে কোনো কিছু করতে যাবেন, তখন অবশ্যই আপনার রিস্ক বেশি থাকে। অনেক সময় তো অনেক গরমে মুরগি মারা যায়, স্টক করে। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিচ্ছেন যে গরমে আসলে কি করা উচিত নতুন একটা খামারে? অতিরিক্ত যদি গরম দাবা ধরে যায়, তাহলে আমরা সত্যি করি আমরা পানি দেব মুরগি ভিজে।
পানিতে মুরগি ভিজে রাখেন? ভিজে আচ্ছা আচ্ছা শুদ্ধ দিয়ে। আচ্ছা হয়তো নাই বালতির মধ্যে ধরে একটু চুবা দেবো, তুলে না চুবালি করে মোটরে হালকা হালকা স্প্রে করে গাছ মধ্যে দিয়ে দেবো, তাহলে মুরগিতে মানে গায়ে একটু ঠান্ডা হলে মানে তাই দেওয়া লাগবে 12টার সময়, 12টা 1টার দিকে দিবেন, তাহলে সারাদিন মনে হয় যে তাপ পেলে সন্ধ্যা রাখবে, শুকিয়ে গেল গা রাখতে মুরগি জ্বর জ্বর থাকবে। আর যদি বিকাল করে পানিতে ভিজে দিই ওই মুরগি ঠান্ডা লেগে যায় আর রাখতে একটু হুঁচু হয়। সকালে দিতে হবে? হ্যাঁ 12টার মধ্যেই দিতে হবে, 12টা 1টার মধ্যেই দিতে হবে। আচ্ছা, আর আর গাছ শুকাবে তাহলে মুরগির দাম শুকাবে, ঠান্ডা লাগবে না? না। সেক্ষেত্রে কখনো কি স্টক করার মতো সমস্যার সম্মুখীন হয়েছিলেন নাকি? না, মুরগির গা অতিরিক্ত হিট হয়ে গেলে আপনি যদি পানি দেন তাহলে আরো বেশি হিট হয়ে যাবে, থাকলে স্টক করে ফেলা। আচ্ছা, অতিরিক্ত হিট মানে করা যাবে না? না, অতিরিক্ত এর আগেই পানিতে ভিজে দিতে হবে? হ্যাঁ, মানে অতিরিক্ত হিট হওয়ার আগেই পানিতে ভিজে দিলে তাহলে মুরগি সুস্থ থাকবে। আর যদি অতিরিক্ত হিট হয়ে যায় পানির ডেলিভারি মুরগিটা বাঁচে না। আচ্ছা, আমি এটা খুব পরীক্ষা করে দেখছি। যাক, আপনার কাছে একটা ভালো পরামর্শ পাইলাম। নতুন যারা শুরু করতে চাচ্ছে অনেকে অনেকভাবে প্রশ্ন করে যে কিভাবে মুরগিগুলো পালন করবে গরমের দিনে। গরমের দিনে বিশেষ করে ব্রয়লার মুরগি, পোলট্রির ক্ষেত্রে অনেকটা রিস্ক বেশি থাকে, হ্যাঁ স্টক বেশি থাকে। সেই ক্ষেত্রে কি কোনো ওষুধ দিতে হয় গরমের দিনে? স্পেশাল কোনো ওষুধ আছে? স্পেশাল তো ওষুধ আমি পাই না, আর ডাক্তারও তো কয় না। আর এমনিতে এখন কি কোনো ওষুধ পাতি দিতে হয় নর্মালি? মানে এখন শুধু ঠান্ডার ওষুধ দিতে হয়? ওই ঠান্ডাই লাগে আর কিছু না। ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ ঠান্ডা লাগবে। আর খাদ্য পরিমাণ কেমন খায় প্রতিদিন বড় যখন সাইজ বড় হয়ে যায়? কিংবা লাস্টে মনে হয় যে লাস্টের দিকে একটু বেশি খায়, 1000 মুরগি 3.5 বস্তা খাবে লাস্টে? হ্যাঁ 30 দিনের পর মনে হয় 30 দিন হয়ে যাবো 3 আনে রেখে দেবো, 30 দিন পার হবো তো মনে হয় যে 3.5 আনে চলে যাবে। নতুন উদ্যোক্তা যারা, তারা কি আসলে এই খামার করতে পারবেন নিজের টাকা দিয়ে, বা আপনার ডিলারের মাধ্যমে কেমনে এইগুলো খামার করে এ বিষয়ে যদি বলতেন? ডিলারের সাথে কেমনে যোগাযোগ করলে আপনারা মানে ওনারা মুরগি দিবে, বাচ্চা দিবে? এমনিও করা যায়। এমনি আমি খামার করলাম, খামার করে মাল বড় হয়ে গেলে মালটা বিক্রি করে দিই। অবশ্যই একটা ডিলারের মাধ্যমে লাগবে। বিক্রি করে পারবো না, আমার তো কেউ চেনে না, আপনি কি আমার চেনেন না? তাহলে ডিলারে কি করা লাগে ভাই মাল বড় হয়ে আছে বিক্রি করে, তাহলে সে তার কাছে কাস্টমার আছে, সেই বিক্রি করে। সেই বিক্রি করে দেয়, সে এলো বিক্রি করে যার যার মানে তার যত খরচ হয়েছে সেটা রেখে দেয়, রেখে দিয়ে আপনার বেনিফিটটা আপনাকে দিয়ে দেয়। ওষুধের দাম, বাচ্চার দাম, খাদ্যের দাম রেখে টাকা করবে যে ভাই আমার এত টাকা খরচ, আমার এত টাকা বিক্রি। তবে অনেক খামারে গেছি আঙ্কেল, যাওয়ার পরে অনেক রকম গন্ধ পাইছি, কিন্তু আপনার খামারে কোনো দুর্গন্ধ পেলাম না আমি। এটার কারণটা কি? কারণ হলো আমরা এই 1 দিন 2 দিন পর পরই তুষ তুলে শুকাই। আচ্ছা কট করে শুকাইয়া আবার নতুন তুষ দিয়ে এই তুষ মিক্সার করে আবার দিয়ে দিই। আচ্ছা, এবার একটা ধারণা দেন, 1000 মুরগি পাললে কত টাকা নিজের কাছে থাকলে ভালোভাবে পালতে পারবে? না এই তুষ লাগে তো, ডিলার তুষ খরচ দেয় না, এটা আপনার নিজে বহন করতে আমি হবে? নিজের খরচ করি। মানে একটা সেট করে দিই 4-5 হাজার টাকা তুষ লাগে, তারপর 3-4 হাজার টাকা লাগে। এই কারেন্ট বিল কত আসে? 3000 আসে, 3200 আসে, আবার কত মাসে 4000 আসে। আচ্ছা আচ্ছা, আপনার যখন গরমের দিন আসবে তখন তো একটু বেশি লাগবে। না শীতের দিনে 100 বারে বাল জ্বালাবি না, ওটা কারেন্ট খায় বেশি। ও আচ্ছা আচ্ছা, ফ্যানের থেকেও কারেন্ট বেশি খায়? ফ্যানের থেকে কারেন্ট বেশি খায়, মানে কয়েকটু লাগানো হয় বেশি, মানে 15-16 টাকা লাগানো হয়। আচ্ছা আচ্ছা, আর ফ্যান চালানোতে 1, 2, 3, 4, 5টা হয়ে যায়, 5টা তো হয়ে যায়। 5টা দিয়ে হয়ে যায়, তখন ঠান্ডা তো আর হয়ে যায় 5টা 10টা। তখন তো ভালো 100 ওয়াটের কারেন্ট লাগাতে হয় না? না এখন তো সাদা বাল্ব 5 পাওয়ারের বাল্ব লাগে, কারেন্ট থাকে। আচ্ছা, এই সেটটা বিক্রি করার পরে কি আবার মুরগি তুলবেন প্ল্যান আছে? ইনশাআল্লাহ এই সেট ওয়াগেলি ভারে ঈদের মাল হবে, ঈদের জন্য মাল তুলবেন? আচ্ছা, সেক্ষেত্রে কত পিস তুলতে পারেন? ওই 1000 তুলবো, 1000 তুলবেন? 1000 তুলবো আর বাড়ির তুলবো 600। আচ্ছা, 1600 টোটাল। 1600। বাসায় কি আপনার এখনো আছে মুরগি? বাসায় এখন আর ছাও আছে, আজ 9 দিন বয়স। 9 দিন? ওটা অলরেডি তুলে ফেলাইছেন? ওটা সেল করছেন না? না ওটা রোজার মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, রোজার মধ্যে? এইটা তো তুলবো ঈদের, মনে হয় 2-3 দিন আগে তুলবো, যাতে ঈদের 1 দিন পর ঈদের দিন বেচা যায় এই কাজ। যাক, হ্যাঁ, আপনার ইতিহাস শুনলাম, ভালো লাগলো। আমাদের দর্শকেরও ইনশাল্লাহ ভালো লাগবে। দোয়া করি আপনি আরও ভালোভাবে এগিয়ে যান। আর দ্বিতীয়ত ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারে এবং ভালো একটা লাভ তার পকেটে তুলতে পারে। সবার কাছে ওনার দোয়া চেয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।